একটা ভয়ঙ্কর ঝড় পুরো পৃথিবীকে পানি নিচে ডুবিয়ে দিয়েছিল। শুধু একটা বিল্ডিং সমুদ্রের উপর ভেসেছিল। যে কয়েকটা বাচ্চা বেঁচে গিয়েছিল তারা প্রথমে ভেবেছিল সবকিছু একটা স্বপ্ন, কিন্তু পরদিন ঘুম থেকে ওঠার পরও তারা দেখলো এখনো সমুদ্রের মাঝে ভেসে আছে, আর কোনো ফোন সিগন্যালও নেই। তখনই তারা সত্যিটা বুঝতে পারলো, অ্যাপার্টমেন্টের খাবার ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল, মানে খুব তাড়াতাড়ি তারা না খেয়ে মারা পড়বে। এক সকালে কোসকে দেখলো আরেকটা বিল্ডিং তাদের দিকে ভেসে আসছে। সে বুঝে গেল বেঁচে থাকার এটাই একমাত্র সুযোগ। ওই বিল্ডিং এ গিয়ে খাবার খুঁজতেই হবে। তাই সে বিদ্যুতের তার দিয়ে একটা দড়ি বানালো, তারপর সেটা ওই বিল্ডিং এর ছাদে ছুড়ে মেরে একটা জিপ লাইন তৈরি করলো। এরপর সে ভেতরে ঢুকে পড়লো। ভেতরে গিয়ে দেখা গেল এটা সেই সুইমিং পুল বিল্ডিং যেখানে সে আগে যেত, কিন্তু জায়গাটার অবস্থা দেখে মনে হচ্ছিল ভেতরে সব খাবার হয়তো পচে গেছে বা মেয়াদ শেষ হয়ে গেছে। তবুও কোসকে ভাবলো একবার খুঁজে দেখা যাক। সে যখন শাওয়ার রুমে খুঁজছিল ঠিক তখনই পিছন থেকে একটা শব্দ শুনতে পেল। কোসকে ভয় পেয়ে গেল। সে ভাবলো এখানে কি অন্য কেউ আছে। সাহস করে দরজাটা খুলতে গেল, কিন্তু ছায়া দেখেই ভয় পেয়ে পিছনে পড়ে গেল। ধীরে ধীরে দরজা খুলতেই সামনে নাতসুমেকে দেখতে পেল। আসলে নাতসুমে বুঝে গিয়েছিল কোসকে কি করতে যাচ্ছে, তাই সে লুকিয়ে তার পেছন পেছন চলে এসেছিল। কোসকে আর তাকে ফিরিয়ে দিতে পারলো না, তাই দুজন একসঙ্গে খোঁজাখুঁজি শুরু করলো। নাতসুমের মনে পড়লো দ্বিতীয় তলায় একটা ভেন্ডিং মেশিন আছে, কিন্তু সেখানে পৌঁছাতেই সে কোসকে সতর্কবার্তা না শুনে সোজা মেশিনের দিকে দৌড় দিল। তাড়াহুড়ো করতে গিয়ে কার্ডবোর্ডের বাক্সের উপর পা পিছলে গেল। সে টেবিলের সঙ্গে ধাক্কা খেলো আর তার হাঁটু কাঁচে কেটে গেল। পা থেকে রক্ত ঝরতে শুরু করলো। কোসকে সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে এলো, কিন্তু ব্যথার মাঝেও নাতসুমে বলল সে ঠিক আছে। ঘায়ে ব্যান্ডেজ করার পর তারা ভেন্ডিং মেশিন ভাঙার চেষ্টা করতে লাগলো। ঘড়ি, টিভি যা পেয়েছে তাই দিয়ে আঘাত করেছে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। ঠিক তখনই হঠাৎ তাদের পিছনে একটা এমার্জেন্সি ফুড প্যাক দেখা গেল। এটা কে রেখে গেছে তারা বুঝতেই পারলো না। তবুও খাবার নিয়ে তারা আবার অ্যাপার্টমেন্টে ফিরে গেল, কিন্তু সেই খাবারও মাত্র কয়েকদিনের জন্য যথেষ্ট ছিল। কিছুদিন পর তারা একটা ভালো খাবার পেল। দূরে তাদের শহর দেখা যাচ্ছিল। যদি এভাবেই ভেসে যেতে থাকে তাহলে হয়তো খুব শিগগিরই বাড়ি পৌঁছে যাবে, কিন্তু তারা জানতো না সামনে তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর গভীর খাদ।